আমাদের কিছু ভাইরা বলেন যে মিলাদ, এই মিলাদুন নবী এই শব্দটা নাকি ইসলামের প্রথম 600 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে নাকি এটার কোনো বন্দোবস্ত ছিল না। ইসলামের সূত্রপাত থেকে 600 বছর পরে এসে মিলাদুন নবীর সূত্রপাত হয়েছে জমিনের মধ্যে, এটা আমাদের অনেক ভাইরা বলেন। আমি আজকে এই মিলাদ কবে থেকে চালু হয়েছে, মিলাদ শব্দটা কবে থেকে এসেছে, আসলে ইসলামের 600 বছর পরে এসেছে নাকি ইসলামের প্রথম পর্যায়ে এগুলো ছিল, হাদিসের লফজ থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমত শুরু করতে চাচ্ছি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইকে দিয়ে। সিহা সিত্তার 6খানা কিতাব বিশ্ববিখ্যাত, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6খানা কিতাবকে একত্রিতভাবে বলা হয় সিহা সিত্তা। 6টা সহি গ্রন্থ বিশ্ববিখ্যাত। 6টা সহি বিশ্ববিখ্যাত গ্রন্থের মধ্যে একটা গ্রন্থের নাম সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি, ইমাম আবু ঈসা আর তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির লেখা। ওনার জন্ম হয় 209 হিজরিতে। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। 209 হিজরিতে ওনার জন্ম হয় এবং উনি এই তিরমিজি শরীফ লেখা শুরু করেন। আনুমানিক একটা হিসাব বলেছেন পরিসংখ্যানবিদরা, 240 হিজরি থেকে উনি এই তিরমিজি শরীফ লেখা শুরু করেন এবং আনুমানিক হিসাব ধরা বলা হয়েছে প্রায় 270 হিজরি পর্যন্ত। মানে একটা কিতাব অলমোস্ট প্রায় 30 বছর প্লাস মাইনাস সময় ওনার লেগেছে। কয়টা কিতাব লিখতে বলেন না সবাই, কয়টা কিতাব? আমাদের সমাজের ভিতরে ভাই এখন তো কিতাব লিখতে সময়ই লাগে না, মাইকটা একভাবেই রাখে না, কিতাব লিখতে তো সময়ই লাগে না, তাই না? দেখবেন 1 মাসের মধ্যে কিতাব লেখে ছাপায়া সেটা বিলি করা হয়ে গেছে, তাই না? ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই তিরমিজি শরীফটা একদিন 2 দিনে না, এক টানা ওনার জীবনের 30টা বছর ব্যয় করেছেন একটা কিতাব লেখার পিছনে। 240 হিজরি থেকে শুরু করে 270 হিজরি, এই 30 বছর সময়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই তিরমিজি শরীফটা লিখেছেন এবং ওনার জন্ম 209 হিজরিতে। এবং আপনারা এটা জেনে এই হবেন যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে সিহা সিত্তার যে 6 জন ইমাম, এদের প্রত্যেকেরই জন্ম প্রায় ইসলামের 250 বছর পরে। 250 হিজরি, 200 হিজরি, পিছনে অনেক কথা হচ্ছে, একটু চুপ থাকবেন। তো 250 হিজরির মাঝামাঝি এই সময়টাতে ওনাদের জন্ম। প্রথম পর্যায়ে ছিল না। ইমাম বুখারীর জন্ম কিন্তু আপনার কি রাসূল পাকের সময়তে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন ইমাম বুখারীর জন্ম হয়েছিল। ভাই সবাই একটু বলেন না, জন্ম হয়েছিল? কোন সাহাবীকে উনি দেখা পেয়েছেন? পান নাই। তাবেঈদেরও দেখা পান নাই, তাবেঈনদের দেখা পেয়েছেন, কারণ ওনার জন্ম প্রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 250 বছর পরে, অনেক পরে। কিন্তু সেই বুখারীকে আমরা অন্তর স্থান দিয়েছি কিনা বলেন? আমাদের অন্তর স্থান পায় বুখারী শরীফ না? কিন্তু বুখারী কিন্তু রাসূল পাকের জামানাতে লেখা হয় নাই। হয়েছে নাকি বলেন? রাসূল পাকের জামানাতে না ভাই, রাসূল পাকের জামানাতে বাদ দিলাম, কোন সাহাবীর জামানায় লেখা হয় নাই, কোন তাবেঈর জামানাতেও লেখা হয় নাই বুখারী শরীফ, কোন তাবেঈর জামানাতে লেখা হয় নাই। কিন্তু সেই বুখারী আমাদের মাথার তাজ হয়ে আছে না নাই বলেন? আছে। তো ব্যাপার হলো ভাই, এজন্য ইসলামটা বোঝার ব্যাপার আছে, ইসলামটা অত্যন্ত গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে, হুটহাট করে কোনো সিদ্ধান্ত জানানো যাবে না। আসেন সামনের দিকে যাই। বলতেছিলাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার জন্ম হয়েছে 209 হিজরিতে। উনি 240 থেকে 270 হিজরির মাঝামাঝি সময়ে এই তিরমিজি শরীফ লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। বিশ্বের বিভিন্ন দেশে দেশে সফর করে বিভিন্ন মানুষদের থেকে এই হাদিসগুলো কালেক্ট করে সংগ্রহ করে করে একটা কিতাবের মধ্যে কিতাব আকারে, বাইন্ডিং কিতাব আকারে রাখতে প্রায় ওনার 30 বছর সময় ওনার জীবনের ব্যয় হয়েছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার সেই তিরমিজি শরীফের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা করতে গিয়ে, আমার নবীর শুভ আগমনের আলোচনা আনতে গিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তিরমিজি শরীফের 2তম খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মিলাদের আলোচনা আনতে গিয়ে, আমার নবীর জন্মের আলোচনা, আগমনের আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যখন আলোচনাটা সাজাবেন, সাজাতে গিয়ে প্রথমেই ওনার কিতাবের মধ্যে একটা হেডলাইন লিখলেন। উনি ওই কিতাবের পরিচ্ছেদের অধ্যায়টার নাম উনি রচনা করতে গিয়ে উনি লিখতেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই যে আজকে আমাদের সমাজের কিছু ভাইয়েরা যারা বলেন ইসলামের প্রথম 600 বছরের মধ্যে মিলাদুন নবী বলতে কোনো শব্দ ইসলামের মধ্যে ছিল না। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ইসলামের 600 বছর পরে ওনার জন্ম হয় নাই। ইসলামের 200 বছর পরে 209 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 230 থেকে 70 হিজরির মাঝামাঝি সময়ে তিরমিজি শরীফ লিখেছেন। সেই তিরমিজি শরীফের মধ্যে আমার মিলাদুন নবী শব্দটাকে উনি উল্লেখ করেছেন। আজকে আমাদের যে মাহফিল, এই মাহফিলের ব্যানারে আপনারা দেখবেন মিলাদুন নবী শব্দটা আছে না নাই বলেন? এই যে মিলাদুন নবীর ব্যানারে রাসূলে পাকের মিলাদের আলোচনা করা, মিলাদুন নবীর হেডলাইন দিয়ে রাসূলে পাকের শুভ আগমনকে, ওনার শুভ আগমনকে মানুষের কাছে তুলে ধরা, এই শিক্ষাটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আলোচনা এখনো শুরু করেন নাই, উনি মূল আলোচনা এখনো যান নাই, একটা হেডলাইন দিচ্ছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মানুষকে বুঝাচ্ছেন এই অধ্যায়ের মধ্যে এখন রাসূলে পাকের মিলাদের আলোচনা হবে। যেমন আমাদের ব্যানারে যখন মিলাদুন নবী শব্দটা লেখা হয়েছে, আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি এইখানে আলোচনা হবে কিসের? মিলাদুন নবীর। কিসের আলোচনা হবে? আমার নবীর মিলাদের আলোচনা হবে। এই যে একটা হেডলাইন দিয়ে মিলাদুন নবী শব্দ ব্যবহার করে আমার নবীর মিলাদের আলোচনার প্রোগ্রাম আয়োজন করা, এটা আমরা শিখেছি ইমাম তিরমিজির কাছ থেকে, সিহাসিত্তার কিতাব তিরমিজি শরীফ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই যারা বলেন যে ইসলামের প্রথম 600 বছরের মধ্যে মিলাদুন নবী বলতে কোনো জিনিস ইসলামের মধ্যে ছিল না, তাহলে এটা তো একটু মিথ্যাচার হয়ে গেল না? কথা বলেন না ভাই, মিথ্যাচার হলো না? কিতাব তো কথা বলে, তাই না? ইমাম তিরমিজি, এই তিরমিজি শরীফ তো কাদরিয়া তরিকার কেউ লেখে নাই মনে হয়, লিখছে নাকি? এটা কি কাদরিয়া তরিকার কারো লেখা ভাই? তাহলে আমরা আলোচনা করি, কিতাব থেকে দলিল দিয়ে গেলেও আমরা চলে যাওয়ার পরে বলে ওই কাদরিয়া তরিকার লোক হাদিস বানায়া বানায়া বলে কিনা বলেন? এই যে একটা মিথ্যা অপবাদ আমাদেরকে আপনারা দেন ভাই, এটার তো কোনো মানেই হয় না, তাই না? কারণ যে কিতাবগুলো থেকে আমরা উল্লেখ করি, এই কিতাবগুলো প্রত্যেকটা মানুষের ঘরের কিতাব, প্রত্যেকটা আলেম ওলামাদের ঘরের কিতাব, আমাদের ঘরের কোনো কিতাব নয়, কাদরিয়া তরিকার কোনো নিজস্ব কিতাব নয়। এই কিতাবগুলো হাজার হাজার বছর আগে লেখা, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম আমার ভাইরা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তিরমিজি শরীফের মধ্যে রাসূলে পাকের আগমনের আলোচনা করতে গিয়ে, মিলাদের আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী শব্দটাকে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যদি ওনার কিতাবের মধ্যে একটা হেডলাইন দিতে পারেন যে মিলাদুন নবী, তাহলে আমরাও তো আমাদের রাসূলে পাকের আগমন উপলক্ষে আয়োজিত মাহফিলগুলোতে আমরাও মিলাদুন নবীর হেডলাইন দিতে পারি কি পারি না বলেন? পারি কি পারি না বলেন? এটা তো আমাদের কথা না, বেদাত নয়। আজকে থেকে 1200 বছর আগে লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি মিলাদুন নবী শব্দটাই ব্যবহার করেছেন। ভাই আজব ব্যাপার, সিরাতুন নবী শব্দ কিন্তু ইমাম তিরমিজি ব্যবহার করেন নাই। আজ আমাদের সমাজের মানুষ যারা বলেন যে মিলাদুন নবী শব্দ ব্যবহার করা যাবে না, কেন? বলে এই শব্দটার মধ্যে বেদাত রয়েছে। তো কোন শব্দ আমরা ব্যবহার করব? বলে সিরাতুন নবী শব্দ ব্যবহার করতে হবে। আমি বলবো ভাই, হাদিসের কিতাবের মধ্যে মিলাদুন নবী শব্দটা উল্লেখ হয়েছে, সিরাতুন নবী শব্দটা কিন্তু উল্লেখ হয় নাই, ঠিক কিনা বলেন? তার মানে যেই শব্দটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে ওই শব্দটা বেদাত নয়, বরং যেই শব্দটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয় নাই ওই শব্দটার মধ্যে বেদাত লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? এজন্য মিলাদুন নবী নয়, সিরাতুন নবী শব্দের মধ্যে বেদাত লুকিয়ে আছে ভাই। কারণ এই মিলাদুন নবী শব্দ হাজার বছর আগে ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন।
বলছেন। এবারে আসেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যে হেডলাইনটা দিলেন, এবার ভিতরে আমার নবীর জন্মের আলোচনা ইমাম তিরমিজি নিয়ে আসতেছেন। তিরমিজি শরীফের 46তম অধ্যায় 2 নম্বর পরিচ্ছেদ হাদিস নাম্বার 3619 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال ولدت انا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করি। যেই বছরে জন্মগ্রহণ করি সেই বছরটার নাম ছিল আমুল ফিল, মানে হস্তি বছর। হস্তি বছর মানে কি? হাতির বছর মানে কি? আমরা জানি 570 খ্রিস্টাব্দ যেই বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, ওই বছরে আমার নবীর আগমনের পূর্বে ওই বছরে বাদশা আবরাহা তার হাজার হাজার বিশাল বড় হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙার জন্য রওনা দিয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফ যখন সে ভাঙার জন্য আসলো, আমার নবীর দাদাজান হযরত আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, তোমার খোদা, তোমার যে রব আছে, তোমার রবের ঘরকে আমি ভাঙতে এসেছি, কাবা শরীফকে ভাঙতে এসেছি, তুমি কি বাধা দিবা না? আব্দুল মুত্তালিব বলল, তুমি যদি আমার ঘর ভাঙতে আসতা, তুমি যদি আমার ঘর ভাঙতে আসতা, অবশ্যই আমি আব্দুল মুত্তালিব বাধা দিব। তুমি তো আমার ঘর ভাঙতে আসো নাই, তুমি তো আল্লাহর ঘর ভাঙতে এসেছো। যার ঘর ভাঙতে এসেছো আমার বিশ্বাস তিনি তার ঘরকে রক্ষা করবেন। পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমরা নবীর সকল বংশধর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্বপুরুষ আছে তাদেরকে এক বাক্যে মানুষ কাফের ফতোয়া দেয় কিনা বলেন? কথা বলেন, দেয় কি দেয় না? আমার নবীর দাদা যান উনি সেদিন বলছেন যার ঘর তিনি রক্ষা করবেন। আল্লাহ রক্ষা করছেন কি করেন নাই? কথা বলেন না, করছেন কি করেন নাই? তার মানে কি? আব্দুল মুত্তালিব বলছেন যার ঘর তিনি রক্ষা করবেন, যার ঘর তিনি রক্ষাই যে আব্দুল মুত্তালিব বললেন। আল্লাহর প্রতি আব্দুল মুত্তালিবের এই যে বিশ্বাস আমার আল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আবাবিল ফেরেশতা দিয়ে ওই কাবা শরীফ ধ্বংস করতে আসা বাদশা আবরাহার সকল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। পরে সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য ওই বছরটাকে বলা হয় আমুল ফিল, হস্তি বছর, হাতির বছর। আর হযরত কায়েস বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বছরে, যেই বছরে বাদশা আবরাহা ওই কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, সেই একই বছরে আমরা দুইজন জন্মগ্রহণ করেছি। এই যে আমার নবীর জন্মের আলোচনা হচ্ছে কি হচ্ছে না? কথা বলে হচ্ছে কি হচ্ছে না? কারা করতেছেন? কথা বলেন না, কারা করতেছেন? নবীর সাহাবীরা। বলেন কারা করতেছেন? নবীর সাহাবী হযরত কায়েস বর্ণনা করতেছেন নবীর জন্মের আলোচনা হচ্ছে, আমার নবীর আগমনের আলোচনা হচ্ছে। আমার নবীর সাহাবারা যদি আমার নবীর জন্মের আলোচনা করতে পারে, আমরা পারি কি পারি না? কথা বলেন মুসলমান, পারি কি পারি না? আমার নবীর সাহাবীরা নবীর জন্মের আলোচনা করতেছেন, কত সুন্দর করে আলোচনা করতেছেন। এবার হাদিসে পাকের গভীরে যাই। অল্প কতবার বলা হচ্ছে সাআলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি ইসলামের তৃতীয় খলিফা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন, আ আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কুবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, ওনার জন্ম দুনিয়াতে আগে হয়েছে, উনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সের দিক থেকে একটু বড় ছিলেন। হযরত উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কুবাসকে জিজ্ঞাসা করলেন, হে কুবাস, তুমি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কত সুন্দর প্রশ্ন। বলছেন আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কুবাস তুমি আমাকে একটু জানাও, তুমি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরত কুবাসের জন্ম যদি রাসূল পাকের আগে হয়, তো হযরত কুবাস রাসূল পাকের থেকে বয়সে বড় না ছোট? সবাই কথা বলেন, আমার কথা বোঝা যাচ্ছে? হযরত কুবাস রাসূল থেকে বড় হবেন না ছোট হবেন? বয়সে বড় হবেন না? এটা সহজ ব্যাপার না। এই যে উনি আসেন আমার আগে আলোচনা করলেন, আচ্ছা বলেন বয়সের দিক থেকে কার বড় মনে হয়, ওনারে না আমারে? ওনারে বড় মনে হয় না?
আচ্ছা, এবার কেউ যদি উনারে জিজ্ঞাসা করে যে ভাই আপনি বড় নাকি আলামিন বড়, উনি কি বলবেন? আমি বড়, এটা বলবেন না? বলবেন না আমি তো আলামিনের থেকে অনেক বড়। কি বলবেন কি বলবেন না? আচ্ছা, এটার মধ্যে কি কোনো বেয়াদবি আছে? এই কথার মধ্যে কোনো বেয়াদবির চিহ্ন পাওয়া যায়? কেন? এটা স্বাভাবিক ব্যাপার ভাই, যার জন্ম আগে হয় সেই তো বড় হয় বয়সের দিক থেকে, না? কিন্তু সাহাবায়ে কেরামদের আদব দেখেন, তাজিম দেখেন, আমার নবীর প্রতি সম্মানটা দেখেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কুবাস, তুমি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরত কুবাস বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। ভাই, মিলাদ শব্দ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? হাদিসের মধ্যে মিলাদ শব্দ আছে নাকি? এই যে হাদিস বর্ণনা করতেছেন, হযরত কুবাস বলতেছেন, কি বলতেছেন? হযরত উসমান গনি বললেন না তুমি বড় নাকি রাসূল বড়? হযরত কুবাস বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম